আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে, যিনি আমাকে এই মাসুম বাচ্চাদের সাথে থাকার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। মুরব্বী, যাওয়া যাবে না তো। আজ আমার কথাগুলো শুনতে হবে। আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানাতে চান, তাহলে আজ আমার কথাগুলো শুনতে হবে। আপনি যদি আপনার ভাইকে, আপনার ভাগিনাকে, ভাস্তাকে আপনি যদি হাফেজ বানাতে চান, তাহলে অবশ্যই আমার কথাগুলো শুনতে হবে। নয়তো আপনি অনেক কিছু মিস করবেন, আপনি অনেক কিছুই জানতে পারবেন না। বর্তমান সময়ের বাংলাদেশের যে হেফজখানাগুলো আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলের যে হেফজখানাগুলো আছে, এই হেফজখানার একটা রোগ আছে। আজ আমি কিন্তু কথা বলবো গার্ডিয়ানদের বিষয়ে। আমি আজ আমার এই ছাত্রদের বিষয়ে কোনো কথা বলবো না। মানে গার্ডিয়ানরা কি কি বিষয়ে তারা বেশিরভাগ ভুল করে থাকেন, সেই বিষয়ে কথা বলবো। আমাদের গ্রাম অঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানের সবথেকে বড় একটা রোগ হলো বৃহস্পতিবার আসলেই গার্ডিয়ান মাদ্রাসায় চলে আসে তার সন্তানকে নেওয়ার জন্য। গার্ডিয়ানরা মনে করে শুক্রবারে তো বন্ধই থাকে। আপনি কি জানেন যে আপনি বৃহস্পতিবারে আপনার সন্তানকে নেওয়ার কারণে আপনার সন্তানের কি পরিমাণ ক্ষতি হচ্ছে? আপনি নিজে কতটা ক্ষতি করছেন আপনার সন্তানের, একবার আপনি ভেবে দেখেছেন? আপনি জানেন আপনার সন্তানকে যখন আপনি বৃহস্পতিবার আসলেই নেওয়ার জন্য আসেন, ছুটির জন্য আসেন, আপনি নিয়ে যান। এই বৃহস্পতিবারে নেওয়ার জন্য শুক্রবারের সবকটা মিস হয়ে যায়, আপনার একদিনের সবক মিস হয়ে গেল। আপনি শুক্রবার বিকালে দিয়ে গেলেন, মাদ্রাসায় রেখে গেলেন, কিন্তু শুক্রবারে আমাদের হেফজখানার কিন্তু একটা রুটিন আছে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমলের পরে এরপরে আমাদের ক্লাস হয়। এরপরে আমাদের এই ছাত্রগুলো ঘুমায়, 9টা পর্যন্ত ঘুম পারে। তারপরে ঘুম থেকে ওঠার পরে একটু কাপড় চোপড় ধোয়া থাকলে ধোয়, একটু খেলাধুলা করে, তারপরে গোসল করে নামাজের প্রস্তুতি গ্রহণ করে। এখন বিষয় হলো, আপনার সন্তান যখন শুক্রবারে বিকালে আসে, তখন কিন্তু এই যে আমাদের সকালের যে ঘুমটা, এটা কিন্তু মিস করে ফেললেন আপনার সন্তানের। এই ঘুমটা মিস হওয়ার কারণে কি হয় জানেন? আপনার সন্তান মাগরিবের পরে পড়তে পারে না, ঘুমায়, তার সবকটা মার। আপনি একবার চিন্তা করছেন, বৃহস্পতিবারে নিয়ে গেলেন, শুক্রবারে সবকটা মার, শুক্রবারে যে সবকটা দিত সেটা কিন্তু আর দিতে পারলো না, পিছিয়ে গেল। আবার আপনি শুক্রবারে দিয়ে গেলেন, মাগরিবের পরে সে সবক মুখস্থ করতে পারলো না, কারণ সে দিনের বেলা ঘুমায় নাই, সেই জন্য মাগরিবের পরে ঘুমাচ্ছে। এর কারণে শনিবারের দিন তার সবক হলো না। তার মানে সপ্তাহে 2 দিন আপনার সন্তান সবক মিস করতেছে। এদিক দিয়ে যদি আপনি ভাবেন যে একটা ছাত্র সমস্যা হতেই পারে, সবক হলো না, এদিক দিয়েও যদি 1-2 দিন মিস হয়ে যায়, তাহলে আপনি চিন্তা করেন একটা সপ্তাহের মধ্যে আপনার সন্তান কয়দিন সবক দিতে পারলো? আর এই ক্ষতিটা কার হলো? কোনো উস্তাদের কিন্তু এই ক্ষতিটা হলো না, এই ক্ষতি কিন্তু আপনার সন্তানেরই হলো। তাই আমি আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমাদের হেফজখানাটা বিশেষ করে শুক্রবার, শনিবার, রবিবার নাই। আমাদের হেফজখানাটা পুরা সপ্তাহের জন্যই, 24 ঘন্টার রুটিন, পুরা সপ্তাহের রুটিন। সেই জন্য প্রতিটা মাদ্রাসারই একটা নিয়ম আছে। আপনার সন্তান যখন 27 দিন, 28 দিন মাদ্রাসায় থাকবে, মাস শেষের দিকে সে হয়তো 2 দিন, 3 দিনের ছুটি সেটা উস্তাদ দিবে। সেই সময়টুকু আপনি আপনার বাসায় রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার সন্তান দ্রুত হেফজ শেষ করতে পারবে এবং উস্তাদরাও আপনার সন্তানের প্রতি খুশি থাকবে। অন্যথায় উস্তাদ না আপনার প্রতি, না আপনার সন্তানের প্রতি খুশি থাকবে। আর আপনার সন্তান তো পিছিয়েই যাচ্ছে, পিছিয়েই যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে আপনার সন্তান যে জায়গায় 2 থেকে 2.5 বছরে হেফজ শেষ করতো, সেখানে সময় লাগতেছে 5 বছর। তাই আসুন আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের চিন্তা করি, আমাদের সন্তানকে নিয়ে একটু ভাবি। আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ। সন্তান আপনার, স্বপ্নটাও আপনার।
পরিচর্যা আমাদের। সেই জন্য বুঝে শুনে তারপর বৃহস্পতিবারে মাদ্রাসায় আসবেন, ছুটি নিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।